আজ পর্যন্ত যারা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করেছেন তারা কেবলমাত্র প্রেম ও ভক্তির মাধ্যমে এই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে পেরেছেন। আজ সেরূপ এক সন্তের কথা বলবো, মাধব দাস। তিনি কেবলমাত্র প্রেম ও ভক্তির মাধ্যমে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। মাধব দাস ভগবান শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সব জায়গাতে দেখতেন। সাধু সন্তদের মধ্যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিত উপলব্ধি করতেন। তাই তিনি সাধু সন্তদের খাবার খাওয়ার পর তাদের এঁঠো খাবার সংগ্রহ করে তিনি ভগবানকে ভক্তি ভরে প্রথমে নিবেদন করতেন, তারপর তিনি সেই খাবার গ্রহণ করতেন। এইভাবে মাধব দাসের দিন চলতে লাগলো। একদিন মাধব দাস এতটা ক্ষুধার্ত হয়ে পড়েছিল যে তিনি সাধু সন্তদের উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে নিজে মুখে নিয়েছিল। আর মুখে নেওয়ার পর তার মনে পড়ে যে সে আজ মাধবকে ভোগ অর্পণ করেনি। তাই খুবই চিন্তিত হয়ে পড়ে। সে মুখে যে খাবার নিয়েছে সে খাবার সন্তদের, তাই সেই খাবারকেও সে ফেলতে পারছে না, আবার এই খাবারকে খেতেও পারছে না, কারণ মাধবকে সে ভোগ নিবেদন করেনি। তাই মাধব দাস ভগবান শ্রীকৃষ্ণের কথা ভেবে কান্না করতে থাকে। তার সারাদিন চলে যায়, সারা রাত্রি চলে যায়, কিন্তু মাধব দাস কান্না করতে থাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাধব দাসের কাছে আসে আর মাধব দাসকে বলে, কি হয়েছে মাধব দাস, কেন কান্না করছো? তুমি আমাকে ভোগ নিবেদন করনি তো, তোমার মুখে ওই অন্যই আমাকে দাও। তখন মাধব দাস বলে, হে প্রভু, এই খাবার তো আমি আপনাকে দিতে পারবো না, কারণ এই খাবার আমি যেহেতু মুখে নিয়েছি সেহেতু এটা আমার এথো, আর আমি আমার এথো আপনাকে নিবেদন করতে পারবো না। মাধব দাসের মুখ থেকে একটা চাউল নিচে পড়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ মাধব দাসের ওই এঁঠো খাবারকে নিজে গ্রহণ করে আর মাধব দাসকে ভগবান শ্রীকৃষ্ণ বলে, আমি কেবলমাত্র প্রেম আর ভক্তির দাস। তারপর ভগবান সেখান থেকে চলে যান। এখান থেকে একটা জিনিসের প্রমাণ হয়, ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ আমাদের ততটাই ভালোবাসে যতটা আমরা ভালোবাসি, তার থেকে অনেক বেশি। তার ভালোবাসা অকল্পনীয়। কখনো ভেবেছেন মাধব দাস সন্তদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতো, তাই সন্তদের উচ্ছিষ্ট খাবার নিয়ে সর্বপ্রথম ভগবানকে নিবেদন করে সেই খাবার সে খেত। তারপরও ভগবান শ্রীকৃষ্ণ সে ভোগকে গ্রহণ করেছে, তারপরও ভগবান শ্রীকৃষ্ণ সেই এঁঠো খাবারকে খেয়েছে। তাই ভগবান সর্বদা বাঁধা থাকে প্রেম, ভালোবাসা আর ভক্তির মাধ্যমে।